আমার সাথে যত পেটস আছে এর ভিতর সবচেয়ে ফেভারিট হচ্ছে আমার এই গিনিপিকের ফ্যামিলিটা। ওদের নতুন কিছু ফ্যামিলি মেম্বার অ্যাড হয়েছে। এই যে বেশ কিছুদিন হয়েছে, মাত্র হয়তো 7-8 দিন আগে ওরা কিছু বাচ্চা দিছে নতুন। এক সপ্তাহ আগে ওদের এইখানে 2টা নতুন বাচ্চা হয়েছে। এর আগে আমি যখন নিয়ে আসছিলাম ওদের কাছে ছিল 2টা বাচ্চা ছিল আর 2টা প্যারেন্টস ছিল। আমি যখন নিয়ে আসছিলাম বাচ্চা 2টা অনেক ছোট ছিল। আর যে ছোট বাচ্চাগুলো দেখছেন এই যে 2টা ছিল আর তখন ছোট বাচ্চাগুলা, এগুলো এখন মাসাল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এইগুলো হচ্ছে নতুন বাচ্চা, এগুলার বয়স 7-8 দিনের মতো হয়েছে। আর এই প্যারেন্টস দোনোটাই যে পলিথিনের ভিতরে ঢুকে গেছে, এগুলার একটু বের করে এখানে যাও অনেকটা ভিতরে। এটা এটা হচ্ছে মেলটা, আর আগে যেটা বের করছি এটা হচ্ছে ফিমেল। আর আমার এখানে বাকি যেগুলো আছে যে ফিঞ্চগুলো দেখতেছেন, ফিঞ্চগুলো এখন ওই রকম ভয় পায় না, মোটামুটি কাছে ওরা চলে আসে। আর ওইখানে ছোট্ট এটা হচ্ছে বাজিগরের বাচ্চা, আরও কয়েকটা বাচ্চা আছে। আরও বাকি যে 2টা বাচ্চা আছে এগুলো উপরে আছে। আর ফিঞ্চের পুরো কলোনির বাকি সবগুলো তো উপরেই আছে। একটা ফিমেল এখানে প্রায় সময় নিচে চলে আসে আমি আসলেই। ও ঘাস খায় মাঝে মধ্যে, সেগুলার ঘাস দিলে বাজরিগারগুলোও খায়। আমি দূরে সরে গেলে সবগুলা মোটামুটি বাজরিগার ফিঞ্চ সবগুলো আইসা ওদের এখান থেকে ঘাস খাবে। আর খরগোশ আমি পালছিলাম এর আগে অনেকগুলা। আর খরগোশ আর গিনিপিকের ভিতর গিনিপিকটা কিন্তু অনেক, খরগোশ থেকে পালা অনেক সহজ। ওরা ময়লা ওই রকম খরগোশের মতো করে না। প্লাস ওদের বাচ্চাগুলো যখন জন্ম নেয় তখন থেকে ওরা হাঁটাচলা করতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, খাওয়া দাওয়াও শুরু করে দেয়। কিন্তু খরগোশের বাচ্চা ওই রকম খাওয়া দাওয়া করে না। ওরা মোটামুটি 15-20 দিনের মতো লাইগা যায়, ওদের চোখ ফুটতে টাইম লাগে, সারাক্ষণ মায়ের উপর ডিপেন্ডেন্ট থাকে। তবে এই বাচ্চাগুলো দেখেন ওরা যখন থেকে হয়েছে এরপর থেকে আস্তে আস্তে অ্যাক্টিভ হওয়া শুরু হয়েছে। ওই রকম ভয় পায় না, আমার কাছে চলে আসে, প্রায় সময় আমার কাছে এসে বসে থাকে। এই যে দেখেন হাতের ভিতর এরকম ভয় পাচ্ছে না, লাফ দিয়ে চলে গেছে আর ঘাস খাচ্ছে। এই যে এইটা নতুন বাচ্চা, এটাও নতুন বাচ্চা। আর ওদের মা হচ্ছে এইটা আর বাবা হচ্ছে এইটা। আর এই 2টার ভিতর দেখা যতটুকু মনে হচ্ছে যে এটা হয়তো কিছুদিনের ভিতর বাচ্চা দিতে পারে, আমি ওই রকম শিওর না, তবে হয়তো বাচ্চা দিবে। আর ফিমেল বড়টা ওদের মা যেটা ওইটা তো আগেই বাচ্চা দিছে। এই যে বাচ্চা দুটোটা গিনিপিগ কয়দিন পর পর বাচ্চা দেয় ওইরকম আমার আইডিয়া নাই, হয়তো 1-1.5 মাস পর পরই বাচ্চা দেয় ওরাও। খরগোশও সেম সিমিলারভাবে 1-1.5 মাস পর পরই বাচ্চা দিতে পারতো আমার এখানে। আর ফিঞ্চগুলা হয়তো ব্রিডিং করা শুরু করবে, ওরা সবগুলা হাড়িতে নেস্টিং করতেছে, বক্সে নেস্টিং করতেছে। বাজরিগারের বাচ্চাগুলো হাড়ি থেকে বের হওয়ার পর থেকে বাজরিগারের প্যারেন্টসগুলো এখন আবার নতুন করে ডিম দেওয়ার জন্য হাড়িটা ক্লিন করে ফেলছে। ওরা হয়তো খুব দ্রুত ডিম দিবে। আর পুরা সেটআপের বাকি যা যা ছিল এখানে আমাদের কিছু মুরগির বাচ্চা দেখছিলেন, গলা ছিলা বাচ্চা, এগুলারে শিফট করে ফেলছি এই যে খাঁচার ভিতর। অল্প কিছু উপরে খাঁচায় আছে আর অল্প কিছু এই জায়গায় আছে, বাকি সব সেল করে ফেলছি। এগুলো সেল করে ফেলবো, এখান থেকে হয়তো 15-20টা 25টা এরকম আমি নিজের জন্য রাখবো, আর বাকি সবগুলো সেল করে ফেলবো। আর এইখানে আছে আমাদের কিং কোয়েলের বাচ্চাগুলো, এখানে 10 পিস বাচ্চার ভিতর 10টা সবগুলোই ঠিকঠাক মতো আছে। লাইট ওইরকম দিচ্ছি না, এখন টেম্পারেচার 33-34 এরকম আছে। এখন দুপুরবেলা, এখন মোটামুটি বিকাল 4টা হয়ে গেছে, এখন টেম্পারেচার এরকম থাকবে। হয়তো কিছুক্ষণ পর 1 ঘন্টা পরে লাইট জ্বালিয়ে দিব। আর বাকি যে কিং কোয়েলের মেল ফিমেলটা আছে এগুলা আবার নতুন করে ডিম দেওয়া শুরু করছে। প্রথম ওরা একবার ডিম দিছিল, তখন টানা হয়তো 13-14টার মতো ডিম দিছে। এরপর ডিম দেওয়া কিছুদিন অফ রাখছিল, এখন আবার 3-4টার মতো ডিম দিছে। ওরা ডিম এবার নিয়ে বসবে কিনা ওইটা বুঝতেছি না, কারণ এবারও বক্সের ভিতর একটা ডিম দিছে আর বাকিগুলো বাইরে দিছে। লাস্ট যে ডিমটা দিছিল ওইটা বক্সের ভিতর দিছিল আর বাকিগুলো দিছিল বক্সের বাইরে। এগুলার কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক সুন্দর, বিশেষ করে মেলটা দেখতে খুব বেশি সুন্দর লাগে আমার কাছে। এটা পুরা বেশিরভাগ বডি ওর ব্লু কালারের, ওর মোটামুটি 60%-এর মতো ব্লু কালার, নিচে হালকা রেড কালার আছে। আর নর্মাল যে স্ট্যান্ডার্ড কালারটা ওইটা পিঠের উপরে হালকা পরিমাণে আছে। আর এখানে ছিল আমাদের যে সাদা মাস্কুবি ডাকগুলো, এইগুলো এখন এখানে নাই, এগুলো শিফট করে দিছি নিচে, কারণ প্রচুর ময়লা করতো, এই জন্য এখানে রাখতে বিরক্ত লাগতো। হাঁস তো প্রচুর ময়লা করে, যত বড় হয় ওদের ময়লা করার পরিমাণ বাড়তেছিল, এই জন্য এই খাঁচা থেকে শিফট করে নিচে শিফট করে দিছি। কারণ এই খাঁচাটা ওদের জন্য ছোট হয়ে যায়, আগে যখন ছোট ছিল তখন তো ওইরকম সমস্যা হইতো না, তবে এখন বেশি ছোট হয়ে যায়। আর পুরো রুমটা আমি ক্লিন করে ফেলছি, এটার ভিতর চুন দিয়ে, পুরো ফ্লোরটার ভিতর চুন দিয়ে রাখছি, সাদা হয়ে আছে এই জন্য, যাতে কোনো চান্স না থাকে। হয়তো কিছুদিনের ভিতর আবার সেম এই গলা ছিলা বাচ্চাগুলো নিয়ে আসবো। আর গলা ছিলা বাচ্চাগুলো যদি আপনাদের কারো লাগে আমার সাথে যোগাযোগ করেন। এগুলার এখন যেগুলো আছে এগুলোর বয়স হচ্ছে 13 দিনের মতো, 13-14 দিন এরকম হয়েছে। হয়তো এখান থেকে আর বেশি নেই, অল্প কিছু বাচ্চা আছে, 40-50টার মতো হয়তো সেল করবো। 40-50টা আছে, এর ভিতর হয়তো 20-30টা সেল করবো, বাকিগুলো আমি নিজের জন্য রেখে দিব। আর কিছু বাচ্চা হয়তো কিছুদিনের ভিতর আবার নতুন করে নিয়ে আসবো, জিরো বাচ্চা, ওইটা আপডেটটাও ইনশাল্লাহ জানার চেষ্টা করবো।
আর ইনশাল্লাহ গলা ছিলার বাচ্চা যদি আর নিয়ে আসি ওইটা আপডেট দেওয়ার চেষ্টা করবো। আর যদি অন্য কোনো আপডেট থাকে ইনশাল্লাহ আমার পুরো সেট আপের ওইগুলো আস্তে আস্তে দিব। এখন শুধু গলা ছিলা বাচ্চাটা নিয়ে আসার প্ল্যানই আছে, আর হয়তো কিছু সাদা চীনা হাঁসের বাচ্চা আবার নিয়ে আসবো। একজনের সাথে যোগাযোগ করছিলাম যার কাছ থেকে আমি প্রায় সময় বাচ্চাগুলো নিয়ে আসি, তবে ওনার কাছে এখন সেল হয়ে গেছে, হয়তো আরও 1 সপ্তাহ 10 দিন এরকম লাগতে পারে, 5-7 দিনের ভিতরেও পাইতে পারি। সো দেখা যাক কখনই বাচ্চাগুলো পাই ওনার কাছ থেকে, যদি পাই ইনশাল্লাহ ভিডিও করে আপডেট দেওয়ার ট্রাই করবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে। আল্লাহ হাফেজ। এই যে আমি যখন দরজাটা বন্ধ করে দিছি মোটামুটি যে এখানে ফিঞ্চ বা যে বাজরিগা সবগুলো ওদের কাছে চলে আসছে, এখানে সবগুলো একসাথে ঘাস খাওয়া শুরু করছে। একটু কাছে গিয়ে দেখা ট্রাই করাই। এই যে সবগুলো এই জায়গায় আছে, এইখানে বাজরিগার, ফিঞ্চ, এরপর আমাদের গিনিপিকের ফ্যামিলি সবাই এই জায়গায় আছে।